আমার টিমের স্বার্থে আমি বলেছিলাম যত বড় নেতৃত্বই থাকুন সারা ভারতবর্ষে কোথায় কি কাজ করেছে আমি জানি না, কিন্তু সারা ভারতবর্ষের সমস্ত নেতৃত্বকে তাক লাগিয়ে রণদীপ দেন টিম ভারতবর্ষে 1 থেকে 10 নম্বর পজিশন ছিল, আছে, থাকবে। এটাকে কেউ সরাতে পারবে না। এই দায়িত্ব কি শুধু আমার? এই দায়িত্ব কি শুধু আমার? নিশ্চয়ই নয়। আজকে বহু নেতৃত্ব 10 নম্বর থেকে সরে গেছে। আমি অন্যদেরকে কনগ্রাচুলেশন জানাই। আজকে পুরুলিয়া থেকে স্যার উঠলেন, মাস্টার মশাই সম্ভবত যিনি উঠলেন, আমার সাথে খুব একটা ভালো আলাপ নেই, আজকে আলাপ হলো, তো ওনাকে আমি অবশ্যই কনগ্রাচুলেশন জানাই। কনগ্রাচুলেশন জানাই আমার সিনিয়রকে, যিনি 2 নম্বর এসে আমার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন। কনগ্রাচুলেশন জানাই অর্জুন চরণ দাস, গণেশ কর্মকারকে। কনগ্রাচুলেশন জানাই এই সমস্ত লিডারদের যারা আমাকে হারাতে ব্যর্থ হয়েছে, কিন্তু আমি হারতে রাজি নই। আমি সিনিয়র লিডারদের একটাই কথা বলবো, মনে প্রাণে স্যাটিসফ্যাকশন আনবেন না। 2025 মিশনে আমরা লড়াই করছি, যেখানে জন্মদিন, বিয়ে বাড়ি, শ্রাদ্ধ বাড়ি জীবনে বহুবার পাবেন, বহুদিন পাবেন, কিন্তু ফিনান্সিয়াল ফ্রিডমের জন্য লড়াই আপনি জীবনে একবার পেয়েছেন। এই সুযোগ আমি সব মিটিংয়ে একটা কথা বলি যে ভগবান বলুন, আল্লাহ বলুন, গড বলুন, প্রত্যেকটা মানুষকে জীবনে কিন্তু একবার বড়লোক হওয়ার সুযোগ দেয়, এবং সেই সুযোগটা জীবনে একবার একটা মুহূর্তের মধ্যে চলে আসে, যে মুহূর্ত থেকে আপনি চিন্তা করতে পারেন হ্যাঁ এটা সম্ভব। বাস্তবিক সেই সম্ভাবনা আজকে কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছেন। হেলায় নষ্ট করবেন, ভাববেন আপনারা, হেলায় নষ্ট করবেন। স্যার আজকে আমার একটুখানি অমুক ছিল, স্যার কালকে অমুক জায়গায় গেছিলাম, শুনি মাঝে মাঝে কষ্ট হয়, কিন্তু আমার লক্ষ্যমাত্রা আমি 1000 মানুষকে করব। আপনি না করুন, অন্য লোক করবেন। আমি আপনাদের বলে যাচ্ছি, এই যে 1 নম্বরের ঘাড়ে 2 নম্বর নিঃশ্বাস ফেলছেন, সিনিয়র লিডার হতে পারেন, উনি আমার সিনিয়র, কিন্তু আমি এটা মেনে নেবো না। আমি চাই পরের যে 3 মাস এপ্রিল, মে, জুন আমার এন্টায়ার টিম সর্বশক্তি দিয়ে ঝাঁপাবেন, এবং 10 নম্বরের 10টা পজিশনই তারা কিন্তু ছিনিয়ে নেবেন। এটা কিন্তু আমার চ্যালেঞ্জ রইল আপনাদের। যদি আপনারা পারেন ভালো, যদি না পারেন এই ওপরে গুলো মানুষ বসে আছেন যারা নতুন ভাবে আসছেন, তাদের মধ্যে থেকে বহু মানুষ এগিয়ে আসছেন। আমি ব্যক্তিগতভাবে আপনাদের দেখাবো পরের বারে এপ্রিল, মে, জুনের কোয়ার্টারে নতুন সুপার লিডারশিপ তুলে এনে দেখিয়ে দেবো যে 10 নম্বরের মধ্যে রাখতে পারি। আপনি সহযোগিতা করলেও পারি, না করলেও পারি, ক্ষতি কিন্তু আপনার, ক্ষতি কিন্তু আমাদের। তাই ভাবনা আপনাদের, চিন্তা করুন আপনারা। ভোট আগে স্যার পাড়ায় বেরোতে পারছি না স্যার, অমুক গন্ডগোল স্যার, বহু রকম 12 মাসে 13 পার্বণ আপনার কাছে আসবে, কিন্তু এই সুযোগ আপনি হেলায় হারাবেন না। কারণ এই কোম্পানি আপনাকে যা দিয়ে যেতে পারে আপনি কল্পনা করতে পারেন না। এই কোম্পানি আপনাকে যা দিয়ে যাবে আপনি ভাবতে পারেন না। ঘরে ঘরে আধার কার্ডের মতো কার্ড ঢুকে যাবে। প্রোক্রিয়েটিভের কার্ড আগামী দিনে আধার কার্ডের সমতুল্য হিসাবে ট্রিট হবে। লিখে দিন আজকে আপনারা কাগজে, হতে বাধ্য, এরকম একটা সিস্টেম। তাই আমি আর দীর্ঘায়িত করবো না, এরপর সুবোধবাবু বলবেন। শুধু আমি একটা আমার উপলব্ধি বলে আজকে আপনাদের শেষ করব, যে এমন একটি কোম্পানি আমার 2.5 বছরে আমি এই অভিজ্ঞতা পেয়েছি, 3 বছরে আমার 23 বছরের অভিজ্ঞতায় আমি 3 বছরে একটা অভিজ্ঞতা পেয়েছি যেটা আমি কখনো ভাবিনি। যে 100% বলে কিছু হয় না, কিন্তু এই কোম্পানিতে আমি আজ পর্যন্ত আমার টিমে 31,000 মানুষ আছে বর্তমানে। এই 31,000 মানুষের যত মানুষকে আমি প্রোগ্রাম করেছি ব্যক্তিগতভাবে, আমাকে আজ পর্যন্ত একটি মানুষ বলেনি যে না এই কোম্পানির কাজ করা যায় না। এটা কত বড় পজিটিভ সাইন, এটা কত বড় জায়গা। এটা যদি আপনারা একবার ভাবতে পারেন, খাবো আর পাবো, কিনলে টাকা ফেরত পাবো, পকেটে মানুষের ঘরে টাকা ঢুকবে, এর থেকে বড় সুযোগ আর হতে পারে না। তাই আমি আপনাদের বলবো এই সুযোগটাকে আপনারা কাজে লাগান। এখানে যত নতুন মেম্বার আছেন তাদের বলবো 10 থেকে 15 জনের লিস্ট করুন, খাবেন এবং পাবেন, এবং একটা লক্ষ্যমাত্রা নিন। 1 মাস, 15 দিন, 10 দিন, 5 দিন হচ্ছে হবে, করবো করলে কিন্তু জীবনে হবে না, সময় চলে যাবে, মিশন কমপ্লিট হয়ে যাবে। তাই আপনাকে এর মধ্যে আসতে হবে এবং এসে একটা টার্গেট নিয়ে, সুবোধবাবু বলবেন, সুবোধবাবুর কথা ধরে আপনারা টার্গেট নিয়ে আজকে এখান থেকে যাবেন যে আগামী 3 মাস এপ্রিল, মে, জুন এই 3 মাসের এমন একটা ধামাকা দেবেন, যে ধামাকা ভারতবর্ষের আমাদের 2025-এর মিশনকে সাকসেস করার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ কোয়ার্টার হয়ে থাকবে। এই আশা রেখে, বিশ্বাস রেখে আপনাদের সকলকে আমার তরফ থেকে আরেকবার নমস্কার জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। থ্যাংক ইউ।